সেলস ফানেল। হোয়াট ইজ সেলস ফানেল, হোয়াট ইজ ফানেল, হোয়াট ইজ সেলস ফানেল। আচ্ছা, ফানেল জিনিসটার সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত হবেন, নয়তো পরিচিত হবেন না। আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখাই যে ফানেলটা কি। এই যে দেখেন, এখানে অনেকগুলা ছবি আছে। আমাদের এলাকায় এই জিনিসটাকে বলে চুঙ্গা। আপনাদের এলাকায় কি বলে? কেউ কি কন্ট্রিবিউট করবেন? কি নামে এটাকে চিনেন? এই যে তেল ডালার এই ছোট্ট জিনিসটা। হ্যাঁ, এক এক এলাকায় এক একটা নাম আছে। এটা দেখেন, ইংলিশে এটাই হচ্ছে ফানেল। এই যে তেল ডালা, এটা দিয়ে কী করে বা এটার বৈশিষ্ট্যটাকে একটু দেখেন। উপরের দিকটা অনেক ছড়ানো থাকে, নিচের দিকটা হচ্ছে অনেক চিকন থাকে। যদি আপনি এটা দিয়ে তারপর এটার উপরে তেল ঢালেন, জাস্ট এই পুরা মুখটার মাঝে কোথাও তেল পড়লেই হলো, এটা ঘুরে ফিরে এইখানে ফুরুক আর এখানে ফুরুক আর ওইদিকে ফুরুক, ঘুরে ফিরে এটা চিকন হয়ে এই জায়গা দিয়ে বের হবে, পাত্রে পড়বে। তো ফানেল জিনিসটাও এরকম। আপনার কাছে কাস্টমার আসবে, কাস্টমার আসলে সে ধাপে ধাপে ক্লিয়ার হয়ে ফাইনালি এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে সে বের হয়ে যাবে, সেল হয়ে বের হয়ে যাবে। ফানেল জিনিসটা অনেকটা এরকম। তো ধরেন এটা হচ্ছে ফানেলের উপরের অংশ। এই উপরের অংশের অডিয়েন্সটা হয় অনেক বড়। আপনি ফেসবুকে একটা টার্গেট করছেন, সেখানে তো 10 লাখ বা 5 লাখ অডিয়েন্সকে টার্গেট করে আপনি অ্যাডটা রান করছেন। সেইখান থেকে যারা এঙ্গেজ হয়েছে তারা, তাদের পরিমাণটা আরও কম হবে। তারপরে তাদের আগ্রহটা আরও কম, মানে উপরের অংশের তুলনায় কম হবে। তারপরে ফাইনালি রিটার্গেট যখন করবেন তখন আপনি আরও নির্দিষ্ট অডিয়েন্স পাচ্ছেন, সেই অডিয়েন্সটাকে রিটার্গেট করে আপনি ফাইনালি সেলসে যাচ্ছেন। তো এটা ধাপে ধাপে কমে আসতেছে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে হয়ে তারপরে দিক দিয়ে বের হচ্ছে। মূল বিষয়টা যদি আমি কাউকে এই ফানেলে তাকে ফেলে দিতে পারি, তাইলে ঘুরে ফিরে সে এই দিক দিয়েই বের হচ্ছে। আমি তেল যদি এইখানেও ফেলতে পারি বা এইখানেও ফেলতে পারি, এটার ভিতরে ফেলতে পারি কোনো এক জায়গায়, তাইলে হইলো তেল এদিক দিয়ে বের হবে। তো আমার ফানেলে যদি কাউকে আমি একবার আটকায় ফেলতে পারি, যতদিন আমি তাকে ফলো আপ করবো ততদিন সে আমার এই ফানেল থেকে বের হবে না, ঠিক আছে। এবং ফাইনালি সে এক সময় আমার থেকে প্রোডাক্টটা কিনবেই। এইটা হচ্ছে ফানেলের কনসেপ্ট। দেখেন এখানে আরও কিছু ছবি আছে, দেখেন এই যে এটাও একটা চুঙ্গার মতো কল্পনা করতে পারেন। এই যে উপরের অংশটা অনেক চওড়া, নিচের অংশটা খুবই চিকন। প্রথমে এখানে লিখছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, লয়ালিটি, অ্যাডভোকেসি। আমি এত কিছুতে গেলাম না। প্রথমে আমরা অ্যাওয়ার করি, ঠিক আছে, ফেসবুকের মতো করে জিনিসটা চিন্তা করেন। প্রথমে আমরা অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে অ্যাওয়ার করি এই অডিয়েন্সটা থেকে, আমাদের টার্গেটিং অডিয়েন্স একটা বড় সড়ো অডিয়েন্স। তারপরে সেখান থেকে যারা আগ্রহ দেখায়, ভিডিও ভিউ, ল্যান্ডিং পেজ ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার, ঠিক আছে, মেসেঞ্জারে মেসেজ, কোনো না কোনোভাবে সে আগ্রহ দেখাইলো, ইন্টারেস্ট প্রকাশ করলো। সেই অডিয়েন্সটাকে রিটার্গেট করে আমরা একটা রিটার্গেটিং অডিয়েন্স বানাই, তাদেরকে টার্গেট করে আমরা সেল সেট দিই, সেখান থেকে ফাইনালি কনভার্সনটা হয়ে যায়। তো অ্যাওয়ারনেসের তুলনায় কি হয়, ইন্টারেস্টের পরিমাণটা কম হয়। আবার ইন্টারেস্ট যারা দেখাইছে তাদের থেকে কনভার্সনটা কি হয়, তুলনামূলক আরও কম হয়। তো এরকম ধাপে ধাপে কী করতে হয়, আপনাকে অগ্রসর হতে হয়। নাম্বার 2 হচ্ছে, আপনি যখন ধাপে ধাপে অগ্রসর হতে পারবেন তখন আপনি সাজানো গোছানোভাবে অগ্রসর হতে পারবেন। কারণ অ্যাওয়ারনেস স্টেজে এক টাইপের কন্টেন্ট দেওয়া লাগে, রিটার্গেটে আবার আরেক টাইপের কন্টেন্ট আপনাকে দিতে হবে, তখন গিয়ে ফাইনালি কনভার্সন হবে, ফাইনালি পারচেসটা হবে, ঠিক আছে। এখন আমরা যদি এটা না মানে মেনটেন করি তখন আসলে সেল হয়তো এরকম সম্ভাব্য লোকও আমাদের থেকে ছুটে যায়, ফাইনালি সেলটা হয় না।